বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ১২ই মার্চ ১৯৭১ শুক্রবার। শেখ মুজিব ঘোষিত অসহযোগ আন্দোলন, সরকারি আধা সরকারি কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সরকারি বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, বাসগৃহ ও যানবাহনে কালো পতাকা ওড়ানোর মাধ্যমে অব্যাহত থাকে। লাহোরে এক সাংবাদিক সম্মেলনে গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আসগর খান বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, দোষ করা হলো লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হলো ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসাবে নয়। পাকিস্তানকে রক্ষা করার জন্য একটিমাত্র পথ খোলা রয়েছে, আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। লাহোরে ন্যাপের মহাসচিব CR আসলাম এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান সংকটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাই দায়ী। ভুট্টো এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। ভুট্টোর হুমকিপূর্ণ মনোভাব ও ক্ষমতা লিপ্সাই রাজনৈতিক সংকটকে আরও মারাত্মক করে তুলেছে। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন। রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় ২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়। ময়মনসিংহের এক জনসভায় ন্যাপ প্রধান আব্দুল হামিদ খান ভাসানী ৭ কোটি বাঙালির মুক্তি সংগ্রামে শেখ মুজিবের নেতৃত্বের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আমি জানি শেখ মুজিবুর রহমান কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনারা শেখ মুজিবের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বাঙালি আমলারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা আন্দোলনে অর্থের যোগান দিতে তাদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন। প্রতিদিনের মতো এদিনও ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ফরওয়ার্ড স্টুডেন্ট ব্লক ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে মিছিল সমাবেশ করে। শিল্পী কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আয়োজিত শিল্পীদের এক সভাতে বাংলার চিরপরিচিত শাপলাকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। চলচ্চিত্র প্রদর্শকরা অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকালের প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শিল্পী মুর্তজা বশির ও কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে এদিন চারুশিল্পী সংগ্রাম পরিষদ গঠন হয়। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন তার পাকিস্তানি খেতাব বর্জন করেন। পাকিস্তান পরিষদে আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বাংলাদেশের জন্য প্রেরিত খাদ্য বোঝাই মার্কিন জাহাজের গতি বদলে করাচি প্রেরণের ঘটনায় উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। বগুড়া জেলখানা ভেঙে ২৭ জন কয়েদি পালিয়ে যায়, কারারক্ষীদের গুলিতে একজন কয়েদি নিহত ও ১৫ জন আহত হয়। বাঙালির উপর বিহারিদের হামলা ও সেনাবাহিনীর একতরফা ভাবে বিহারিদের পক্ষ অবলম্বনের প্রতিবাদে সারা চট্টগ্রাম শহরে মিছিল বের হয়। চট্টগ্রাম সংগ্রাম পরিষদের জরুরি সভা ডাকা হয়। সভায় সবাইকে সংযম রক্ষা করার আহ্বান জানানো হয়। বিকেলে চট্টগ্রামের শিক্ষাবিদ আবুল ফজলের নেতৃত্বে শান্তি মিছিল বের হয়।